ভোট দেবেন কিন্তু দয়া করে আমারে কলাপাতা মাকড়ায়। ওয়াও ওয়াও লিডার এক্সিলেন্ট। 500 লাড়ি পেতেকে রাতে রাতে ধরাই দিমু। এলাকার উন্নয়নের এক নাম, জনগণের আস্থার প্রতীক, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আমাদের সবার প্রিয় ভাই কেরামত তালুকদারকে কলাপাতা মার্কায় আপনার মূল্যবান ভোটটি দিয়ে কবরস্থানে রক্সার বাসিন্দা পাগলামি আবার শুরু হইছে। দুদু একটু চিনি বাড়াইয়া সাদান। আরে বেড়া প্রার্থীদের টাকা চিনাইতে আছে চিনি কে? তোরা যা কিছু পারো, যত পারো তত খাইতে। আমনে চাচা ঠিক কথাই কইছেন। এই কেরামত তালুকদারের কি টাহার অভাব আছে কোন? আবার শুনছি হেবেলে ওই কুয়াকাটা ভাতের হোটেল আছে না, প্রত্যেকটা হোটেলে আগে থাকতে বুকিং দিয়ে রাখছে, যে যখন যাইবে খাইয়ে বাইরে যাবে, কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ তুমি ঠিকই কইছো গল্প। মজিদ মিয়ায় জিততেও গেল বছর কিন্তু একটা মিলাদ পর্যন্ত দেয় নাই। আর এই কেরামত মিয়ায় হেবাটা এই ঠগিয়াও কি করছে, সব পোলাপানের জার্সি কিনে দিয়েছে। সবাই পিনতে একটু ওই খেলাধুলাও করে, মন মনে সুখী তো এরকম থাহা লাগে। মেয়া মজিদ মেয়ের ভোট দিব হেই মনে করছেন নাকি? শুনছি হেবেলে ওই চার মধ্যে যদি একটা মাছই পড়ে এর হোগা শুদ্ধ এবার রস খায় চাইতে। আবার হেবেলে হইলে ওই রাস্তাঘাট পাকা করবে মগের মূল্য। এই হয় জীবনে। মে ওই সব বাদ দেন। মজিদ মে আর আগের মতো নাই, ও পিছনে যা গেছে ও ভুলিয়া যান। এবার হে জম্মের টাহা খুইবে এটা আমরা জানি। আপনারা জানবেন কেমনে? দেখবেন টাহাই ছেড় ছুটাই দেবে, একটু অপেক্ষা করেন। বাবা তুমি নিশ্চুম খাও, ওই চিন্তার হরিয়া লাভ নাই। যে লোকের কিপ্টের ছাপ এক ফির গায়ে লাগে আর কোনোদিনও যায় না। ভোটের আগে সবাই রাজা বাসা, কি ভোট গেলে কোন হালায়ও চাইনের টাকা দিয়ে জিগায় না। শুনলাম ওই কিপটে মজিদ নাকি ছাগল বেচে নির্বাচন করবে। লিডিয়ার ওর যে হারা জীবনের কিটুমি কুটি যা গোছাইলি, এই যে তুই এক সে ডালতে আছে, ও তো বুঝতে পারে নাই আম্মের নাহান সমুদ্রের সামনে ওর নাহান পুকুর কিছুই নিয়ে। ঠিকই কইছো, 2,000 টাকা দিয়া জনগণের সাথে লড়বে, নির্বাচন করবে, এইটা আমার দ্বারা সম্ভব না। হন তোরা চতুর্দিকে খেয়াল রাখবি, প্রত্যেক ঘরে ঘরে যাবি। ও যদি 3,000 দেয় তোরা দিবি 5,000, ও যদি 5,000 দেয় তোরা দিবি 10,000। দরকার হয় টাকার বস্তা দিবি ঘরে ঘরে। কোনো প্রকারেই যেন আমার সাথে ও কোনোভাবে আগাইতে না পারে। আর হন মসজিদের দিকে খেয়াল রাখবি, ও যদি কোনো ঘরে যাইয়া আমার নামে দুর্নাম বদনাম কয়, সাথে সাথে অ্যাকশনে যাবি, আমারে ফোন দিবি, দরকার হয় পুলিশ পাঠাইয়া আর ফাইনাল করে দিম, ফাইনাল করে দিম। লিডিয়ার আপনি খালি এক মিনিট হুকুম দেন, তাহার বন্যা ছুটাই গেলাম বন্যা। দরকার হয় 10 নাম্বার সিঙ্গেল দিয়ে মহা বিপদ সংকেত দিয়ে খালি টাহা উড়ম। আর হন আরেকটা কাজ করবি, পোস্টার ছাপাবি, আমার ছবিটা বড় করে দিবি। আর আমার মাকড়া কি সেটা তো জানো। লিডিয়ার আপনার মার্কা টেলিভিশন না? আরে না, কি টেলিভিশন, ওটা পুরনোই গেছে, এখন নতুন আপডেট মাকড়া দিতে হইবে। আমার মাকড়া হয়েছে কলাপাতা। ওয়াও ওয়াও লিডিয়ার এক্সিলেন্ট। শেষ বিদের সময় তো মানুষের কলাপাতাই দরকার, আর আমরা তো বাস দিতে চাই মানে ঠিকই কইছেন, এক্সিলেন্ট মার্কা এটা। বাস কিন্তু কলাপাতার নিচেই থাকে। আর আপনার গভীর চিন্তা, আমার চিন্তা কিন্তু ওই। হ্যাঁ পাখি বলো, কি কি ধন্যবাদ লাগবে? 5,000 টাকা লাগবে বলো তো? 10 টাকা? ও আচ্ছা, তাই ঠিক আছে, আমি ওই সেন্টু মন্টু ওকে পাঠাই দিই। আমার যাওয়া লাগবে না গেলে হয় না? না একটু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাগই না, রাগই না, আইতেছি আমি, বলতে পারছি, বলতে পারছি। ওকে যা, মাঠে যা, মাঠে যা, মাঠে যাই কাজ কর। আমি কিন্তু কালকে মাঠে নামবো। আর চতুর্দিকে খেয়াল রাখবি, কোনো প্রকারে যেন ওই কিপটা মজিদ ও যেন কোনো একটা ভোটার মন জয় না করতে পারে, সব যেন আমাদের পক্ষে যায় না। মাঠে পড়াই গেলাম লিডিয়ার সেই লিডিয়ার। আপনি এত জিমিয়ান আপনি কি ডরাইছেন? আরে ওই কেরামতিয়া ও হালার ভালো হইলে একটা বেলুনের মতো, কাল বাতাসালা বেলুন আছে না, হেইয়া ও ফু দিলে আমি উড়িয়ে যাইবি। আর ওই 4 ধরনের কথাবার্তা ওগুলো আমি লই কোনো টেনশন করি না, অনেক সব ফাও কথা কয় মানে। ওরে না না,
ফুদেলে হইবে না, এবার টর্নেডো লাগবে, টর্নেডো। নাইলে আমার ব্যাপারে স্যার ধরন ভাই আলোচনা করে। আমার নাম মজিদ, আমি এবার দেখ কেলমু। আমি এবার দেখাই দেবেন যে আমি কেডা, আমি এবার কোনো কিচ্ছুমি করবেন না, এবার টাহাজ দিয়ে সিডাইয়া সব জনগণ হালাইবেন ডুবই। তাহা লাগবে কত তুই আমারে কত টাকা লাগবে? আমার ব্যাপারে স্যার ধরন ভাই আলোচনা করে, এই পোয়াটা কেডা, ওর টাকাটা ধরিয়া সিঁড়ি হালাই দিমু আমি। সেরা লাগবে না, সিস্টেমে অগু টাকা দিয়ে কিনেলাম, এবার লাগছে কি দেখুন, ভোট ও দেবে, আর মাই দেবে, আর বাহাই দেবে, আর বউ দেবে, আর সদ্য খুশি সবাই ভোট দেবে, টাহাজ দিলাম ডুবই। আমি চিন্তা আমার মতো জনদরদি লোক এলাকার একটাও নাই, মানুষ খালি অপেক্ষায় আছে দেখবেন আমার ভোট দিয়ে বাসায় এলাইবে। ওই শুনছেন, ও আসলে অরিজিনাল খবর লইয়েছে। এ হন, তোরা দুইজনে প্রত্যেক বাড়ি বেরিয়ে যাবি, প্রত্যেকের লগে দেখা করবি, প্রত্যেকে রাতে 2000 4000 টাকা দিবি। আমিও দেখমু আমার কিপটামি নামে ফির গুছাইতে হইবে। ওই কেরামত কেমনে পারে আমার লগে, এই ফির আমার কিপটামি নাম গুছাইতে হইবে। প্রত্যেকের টাকা দিবে, একটা প্রত্যেকের মুড়ের মধ্যে। প্রত্যেকের আমি কইছেন এখন আমরা আর খারাই থাকবো, খালি টাকার বান্ডিল লই পড়মু লাফাই। বস আপনি যে কথাটা কইছেন একাল বাহির বেড়ান না, কথাটা কইছেন এইটাই দরকার। হন, তোরা আইজি পোস্টার ছাপাই দিবি, পোস্টার ফেস্টুন দিয়া একাল এলাকা ভরি হালাই দিবি। হ্যাঁ, ওরা পোস্টার লাগানোর কোনো জায়গাই পাইবি না, সব জায়গায় আমরা লাগাম। পারবি না? কি কয় পারবো না। হ্যাঁ, ওই জসিমের এনে ছাপাই দিছি অলরেডি। আপনার মার্কাটা কি গেল বছরের এই মূলো মার্কাই? আরে না, ওই মূল নরম টরম ও এবার যাইবে না, শক্ত একটা কিছু বাই ধরা লাগবে। শক্তটা কি? পাস। এই একটা কামের কাম করছেন লিডার, বাসই লাগবে, 500 লাড়ি প্রত্যেকের হাতে হাতে ধরাই দিমু, ওরা কেউ আইলেই পিড়েই হেলা ফেলা কসুটি ঘুরে গেলাম, ল্যান্ডা ধরে গেলাম, দেখবেন যে আমাকে দাঁড়িয়ে কেউ টেহেই না। হোমানে পিটাই শুরু হল। হ্যাঁ, তো আমি আসি না। একসের আর্মি দেখতে বাস থাকতো আমার গাতে, পুলিশে জিগে এরকম আমাক মার কইলে বাস, এই মার্কাটা কি বাস? এই আইয়া বলা, এই থাম থাম, পিছলা থাম থাম। এত করে মিছিল দেওয়া লাগবে না, এটা কামর। তোরা ওই বাড়ি যা, তো ওই চাপানি খাইতে টালারও লাগবে না। দেন দেন, এই ধর, এই চাপানি খাই সেই ধর, ওই যে বাঙ্গাই চুরে খাই সবাই। ঠিক আছে গেলাম ওস্তাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাগা হ্যাঁ। তোরা ভাবছো কি মনে এখানে পোস্টার আমরা লাগাম? তোরা কেটা? তোরা কেনা তোরা তোর মধ্যে বের লই যাই, হারা গেলাম ভাড়া রাস্তায় তো ঠ্যাঙ্গান গেলাম, দেখি হারা গেলা তুই রাজপথ কে গোয়াই দেখি না। তুমি বইয়ে বসে আছো, কিছু বলবো? ভাই বাসায় একটা লোক যেকোনো মধ্যে যাইতে পারে, মারা যাইতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, এখন কবরস্থানের জায়গার জন্য আসতাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমাকে যে অর্থ সম্পদ, জায়গা জমি, তোমার বাপে তো এস্টাবলিশ, এই এলাকার ভিতর তোমার বাপের মতো এরকম ধনী লোক কেউ নাই। তোমরা তো 10 তলা বিল্ডিং অলরেডি কমপ্লিট করে হালাইছো, সেখানে তো তোমরা ইচ্ছে করলে নিজের একটা পারিবারিক কবরস্থান করতে পারো, সেখানে সেইটা না করিয়া সরকারি কবরস্থানের জন্য জায়গা নেওয়া লাগবে কিসের জন্য? ভাই আমরা বিষয়টা বোঝেন না, একটা কবরস্থান করলাম মনে করে, শুধুমাত্র তো একজনের লেগে করা যায় না, এ জায়গায় আমার 2 করে জমি যাইবে না? হ্যাঁ যাইবে। আমার ভবিষ্যৎ, আমার পোলাপান আছে, একটা ভবিষ্যৎ আছে না, এটা মুখসা বাজতে বললে তখন কি হইবে কবরস্থানটা? তার থেকে সরকারি জায়গায় মনে করেন যা দিয়ে পারবো দিয়ে তো মহানে যাওয়া হইবে। ওরে শালার ও শালা, আমি মনে করছিলাম আমি খারাপ, তা আমার সেই খারাপ লোক তো এলাকায় আছে। ভাই কিছু না 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 করি নাই। তাইলে নিজস্ব পারিবারিক কবরস্থান তোমরা করতে পারবে না, মানে উদ্যোগ নিতেছো তোমরা সরকারি কবরস্থান? ওই জায়গায় মরবো, ওই জায়গায় মনে করেন দিতাম। হ্যাঁ, এটাও সত্য কথা, কারণ মরার পর তো জায়গা জমি সবাই কয় ভরেই লই যাইবে। হ্যাঁ,
যাই হোক, ঠিক আছে। তবে কত কি লাগবে? টাকা হ্যাঁ, সরকারি কর্মস্থানে যদি রাখো, স্থায়ী রাখবা না 6 মাস পর ফালাই? না, স্থায়ী 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 রাখবা না? স্থায়ী। বাদাই করবো? হ্যাঁ, একেবারে বাদে। যাই হোক, তাহলে তোমাদের জন্য একটু কম টম আছে, 50 লাখ টাকা লাগবে। 50 লাখ? আমার বাড়ি করলে বলছেন মানে 20 টাকার উপরে চলে দিবি, তাই 50 লাখ কোনো ব্যাপার না। আপনারা কিছু টাকা বায়না দিয়ে রাখবো মানে, বুঝছেন? ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে, তোমার তো নাম্বার আছে, ওই আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব মনে। আর এটা কাজ করো, আমার জন্য একটু নির্বাচনে সবার কাছে বললো, আমি কিন্তু হয়ে যাবো, এটা নিশ্চিত। ওই টেনশন করে না। তাহলে আপনারা আমি 10 লাখ টাকা একটা বায়না দিয়ে দিই নাকি? হ্যাঁ, আমি অ্যাকাউন্টে তোমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিয়ে দিব মনে, অ্যাকাউন্ট ওই নাম্বার দিয়ে দিও। ঠিক আছে ভাই, তাহলে আসলাম। হ্যাঁ, ভালো ঠিক থাকেন। আছে, আল্লাহ ঠিক হাফেজ। আছে। একটু চা যদি না না, থাক, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। ওরে হালার পো হালা, অর্থের লোভ এত এত টাকা পয়সা, অর্থ সম্পদ এই এলাকার ভিতরে প্রভাবশালী, নিজে গো পারিবারিক একটা কবরস্থান করতে পারবে না, হেয়াও সরকারি জায়গায় ধোয়া লাগবে। আরে হালার ফালা ভাববে দেখছো, মরার পর একটা কাপড়ের কাপড় ছাড়া কিছু নিতে পারবি না, অর্থ সম্পদ কি লগে লগে যাইতে পারবি? ওরে মানুষ, এক কাপ চা খাইবে? হ্যাঁ, চা তো অবশ্যই খামো। দোকানদার, ওই তোমার হাত পা ধুই এক কাপ চা দাও। আর যদি ওই কাপটা পরে ওই ময়লা থাকে, তাহলে হুলফুটের একটা ধুই দাও। একটা সোবার দেবো, এককাল কান্দে সর্দি বেরিয়ে যায়, বদমাইশ। তুই দেখো না নির্বাচন চলে আমার, আর এই নির্বাচনের ভিতরে বিভিন্ন সাংবাদিক আমার পিছনে ঘুরে, শেষকালে এক জায়গায় যেটা ভিডিও করে ছাড়িয়ে দিলে একটা ঝামেলা বাঁচবে না? ভুলেই গেছে, সরি। বলছে না বলত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার, ওনার নাম হচ্ছে আবুল। ওনার মায় অনেক অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। তাই যায় অবস্থায় ওনার একটু কবরস্থানে জায়গা লাগবে, ওনার মাল লাগিয়ে একটু এই ব্যাপারে কথা কথা। তোমার মায় বাইসে আছে? বাইচে আছে, অসুস্থ আমার মায়ের, ক্যান্সার সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তা তো অনেক দুঃখের কথা। এই ধরনের মানুষের কথা শুনলে আমার হৃদয়টা একেবারে বরফের মতো হয়ে যায়। চা খাবেন একটু? না, চা খাবো না, মন মানসিক খারাপ, চা খাবো। ও, আপনার মন মানুষই ভালো না? না, এই চাটা এখানে ধরে দাঁড়াই থাক, চুমুক দিবি না কিন্তু, আমি টেরলে কথা বললে আসি। আসেন আমার সাথে। বড়দের না একটা কাম হলে পানি গেলেই তুমি আমি ডিউটি মারি। শোনেন, বর্তমানে যে পরিস্থিতি, শহরের বাড়ি মানুষের কবরস্থানটা নিয়ে কিন্তু বড় ঝামেলা চলে। কিন্তু সব জিনিস দেখবেন আপনি পারফেক্ট পাইবেন, কিন্তু একটা লোক মৃত্যুর পরে কবরস্থানটা নিয়ে কিন্তু শহরের জন্য এটা, গ্রামে আবার কিন্তু ওটা না, গ্রামে কিন্তু ওটারে আবার যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলেই দাপন করতে পারেন, কিন্তু শহরের ব্যাপারটা তো বোঝেন। এখন আপনার মার কবরটা কি আপনি স্থায়ীভাবে রাখবেন না 2-6 মাস রাখবেন, কোনটা? স্থায়ী রাখবেন না? হ্যাঁ, এটা ভালো উদ্যোগ, কারণ আপনার তো মার জন্য কবরটা স্থায়ীভাবে রাখা সন্তানের জন্য মঙ্গল। কিন্তু এখানে একটা কাম করতে হবে আপনার। বেশি হয়ে যায় না? আরে কি কোন আপনি বেশি, এটা আপনার মার জন্য শুধু আমি বলছি, যেহেতু আপনি আমার ভোটার, আমি এই এলাকার, আর আমার তো নির্বাচন চলে, আপনি তো জানেন আমার অনেক ঝামেলা, তার ভিতরেও আপনি যেহেতু আমার ভোটার, সেই জন্য একটু আর কি করছি। আমি এই জন্য তো আপনার কাছে আইছি যে আপনি। সেটাও আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনার মায়ের ফরাজ পাইছে না? হ্যাঁ, ফরাজ পাইছে। তাহলে একটা কাজ করেন, ওগুলো ছাড়িয়ে দেন, ওগুলো ছাড়িয়ে দিলে আপনার মা শেষ বিদায়ের সময় আপনার মা কবর শান্তি থাকবে, এটা তো আপনার বুঝতে হবে। আর নির্বাচনে কিন্তু ধরে নেন আমি কিন্তু বিজয় হব ইনশাল্লাহ। আপনি তো বিজয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আপনার কাছে আসা হয়েছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এটা পরিস্থিতি যদি আমাকে একটু বলেন, তাহলে আমি সেইভাবে একটু কম করে আপনি ওইটা করে ম্যানেজ করেন। না 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 ভাই, কম হবে না। আর যদি আপনি এই কথার ভিতরে থাকেন, তাহলে আপনি করেন, আমাকে আগে 1050 টাকা দিন, কারণ আমার
ওইটা তো আবার প্রিপারেশন নিতে হবে। আপনার মার জন্য একটা জায়গা নির্ধারণ করে যদি রাখি তাহলে ওইটা কিন্তু সবচেয়ে ভালো হইবে আপনার জন্য। আচ্ছা আপনি প্রিপারেশন করে আপনার 1500 টাকা দিব, আপনি ওই জানি স্থায়ী টাইম থাকে ওইভাবে আমি একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ 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 মা তো মা আমার মার সম্বল এইটা জানি ধরে রাখতে পারি, জানি স্থায়ী টাইম থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যান। হ্যাঁ আর এই ব্যাপারে কারো কাছে কিছু বলবেন না, ঠিক আছে? আপনি ধরে এলেন, আমি চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। এরকম যে একটা পার্টি পাইলে তো আর আমার নির্বাচনী খরচে আর সমস্যা হইতে না। ঠিক আছে নির্বাচনে ওই কত কামাই করে লিডার ওকে চা এত বেশি কে? চা তো এত দিয়ে দেনে। ওয়া মনে হয় কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছে, চার কালার তো আউলেই গেছে। এ চা আমি খামো না, এটা কাজ কর, এ চা তুই খা। না লিডার আমি খাইতে এটা বেদবি তোরে খাইতে কইছি সালার বসালা, তুই এই চা খা। অত ফিরেইলো আমি খামু না, আমি চা আমি লিডার মানু আমার। তাই তুই খা। আই হেট ইউ চা, আমি চা খাই না তোরা বছর যাব। ইংলিশ ভুলভাল কবি না, এই ভুলভাল ইংলিশ কোক আর যা কোক, এই চা তোর খাওয়া লাগবে বাবু। না সেটা খাইলে এটা বিশাল একটা বেদবি, আমি বোঝেন না। চা খা, চা খা। জামা কাপড়টি নষ্ট করে এলাইছে। ওকে কান্দো কা কাকু ওই গত নির্বাচনের গত যে সভাপতি আসলে হ্যার দ্বারে তো দাদির কবরটা রেনু করাইছিলাম। আম্মে আবার নির্বাচনে দাঁড়াইছেন, আম্মের যে জনবল হাতে আম্মি হয়ে যাইবে। এখন চাইছি আম্মের দ্বারি টাকা পয়সা দিয়ে দাদির কবরটা রেনু করাইতে। এটা একটা অবশ্য ভালো উদ্যোগ নেছো তুমি। তবে তুমি গেলবার কয় টাকা দিছিলা? কাকু 1.5 লাখ টাকা দিছিলাম। না বেটা মিথ্যুক, কবরস্থান লইয়া মিথ্যে কথা বলো। তুমি মনে করছো কি আমি জানি না? আমি সব জানি। আমি সভাপতি না থাকলে হইবে কি, সব খবর আমি রাখি। তুমি ওখানে 3 লাখ টাকা দিছো, আর এখন বর্তমানে বাজার দর বেশি। যাই হোক তুমি একটা কাজ করো, যেহেতু তুমি আমার লোক, আমি নির্বাচন করতে আছি আর তুমিও জানিয়ে গেছো আমি হইয়ে যাবো, তোমারে আমি একটা মানবিক দৃষ্টিতে আমার লোক হিসেবে তোমারে আমি 1 লাখ টাকা মাফ করে দিলাম। তুমি আমার 2 লাখ টাকা গুছিয়ে দাও, তোমার দাদির কবরের রেনুর ব্যবস্থা আমি করে দেবো। আর তুমি যখন মনে চায় তখন যাইয়ে তুমি তোমার দাদির কবর পরিচর্যা করবা। আর তো কমান যায় না? আরে না, কিসের কমান? বাজার দর কি দেখো না, বর্তমানে পরিস্থিতি ভালো না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি টাকা লইয়ে মনে। হ্যাঁ হ্যাঁ টাকা নিয়ে এসো, যাও। আর ওই গ্রামে খবর লইও যেন আমার সবাই ভোট দেয়। হয় আমের কথা সবাই দেরে কই নিয়া। এই যে দেখো তোমার যদি আমি 1 লাখ টাকা কম লাগবে, 1 লক্ষ টাকা কিন্তু এইখানের কথা না। আমি হারা মানে দেখুম, একটা সবাই দেখুম। যাই হোক এগুলো বলার দরকার নাই। তুমি ভোট দিও, বলে সে ভালো লোক, জনদরদি লোক, সেইভাবে বললে তুমি আমার পক্ষে ভোট চাইও সবার কাছে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্কা আছে, কোনছে মার্কা? আরো জোরে, জোর হয় না কা? ভাই ভোট দেবেন কলা পাতা মাকড়ায়। আপনি যদি মরিয়ে যান, মরার পরে আপনার কয় ভোট দিব? আপনার কোনো টাকা পয়সা দেবো না। এই যে হ্যাঁ, এই যে মাকড়া আমার কলা পাতা, ঠিক আছে? কলা কলা পাতা, কলা পাতা, কলা পাতা, কলা পাতা, কলা পাতা। ভাই ভালো আছেন? আমি আপনাকে সেবায় সবসময় নিয়োজিত। আমার এই কলা পাতা মাকড়ায় ভোট দিয়ে আমার জয়যুক্ত করবেন। আপনারা যদি মরেন, মরার পরে কয় বোরের জায়গা আপনাদের জন্য ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। ইনশাআল্লাহ আপনার ভোট দেওয়া হবে, আর ভোট আপনার ভালো ফিল্ডও ভালো আছে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই ভোট দেবেন কিন্তু দয়া করে আমারে কলা পাতা মাকড়ায়। আমি কলা পাতা মাকড়ায় জয়যুক্ত হইতে পারলে আপনারা মরার পরে
বাস মার্কা আল্লাহু বারাকাতু বাস মার্কা একটা ভোট দেবেন ভাই রে ইনশাআল্লাহ দেব বন্ধুরা শুনছি বাস মার্কা প্রার্থী বলে খুব গুণগান ভালো ভালো প্রার্থী এবং এলাকার লোক মল্লে তো তার পাশে খাড়িয়ে তার মাটি দিতে পারবে এবং যথেষ্ট আমরা দোয়া করি সে হইয়া যাও আচ্ছা ঠিক আছে আই দেবে মার্কা আছে এক কোনছে মার্কা এই আর জোরে জোর হয় না কা বাস মার্কা লিডিয়ার ও লিডিয়ার লিডিয়ার মোর টাকা কটা দেন আমি তো ঠকি গেছে না মোর ওই মসজিদ করে যে টাকা কটা দেওয়া লাগবে আবার রেনু না করাইলে তো ঝামেলা হয়ে যাবে না ওটা বিরিয়াস না আমি বিড়ি খাবো কই ওটা এটা বানাইলে বিড়ি দে জ্বালাইয়া হ্যাঁ কি আছে নাকি সব শেষ শেষ হলে ম্যানেজ করে আনিয়া দে মুহে মুহে কথা কইস না হালা লাঠা তুই দিবি লিডিয়ার যা লাগে টাকা মুই দিব না মোরে টাকা কটা ফেরত দেন তুই কিছু কইছো কইছি মোরে যদি টাকা ফেরত দেন মুই হিন্দে বেমালা টাকা দিয়ে দেব না হিন্দে বিড়ি কিনবে না নেতা ওর দেখুন পারলে আরো 10,000 টাকা উত্তর লইয়া এবার দে আর ওই মানেটা দিয়া কই কই আইনে দিছি না মার কে মন ময়ূর রাস্তায় আচ্ছা কামুরি কালকে আবার নির্বাচন করি আমরা কেমন হয় হ্যাঁ কেমন হয় কালকে আবার নির্বাচন করি আমার মিল গেছে তোরা ভাব কথা কাকা বুঝো না লিডারের মন খারাপ নাস্তা খাইলাম মইও লিডিয়ার মোর 5টা না 10টা না এক দাদি এই কবরটা যদি উড়ে ইয়ালা আমি হরমোন কি মোর টাকা কটা দেন আল্লাহর রাস্তে আরে টাকা দে না করে টাকা দে লিডিয়ার আমার পাও ধরি টাকা কটা দেন লিডিয়ার তো দাদির যে কই কি আছে আমার জন্য মাফ করে দেয় যা লিডিয়ার দেন ও কথা কইেন না ওই কবরস্থানে টেলিফোনের ব্যবস্থা আছে মানে কল দিয়ে কল যাই আবার ভাব কথা কইস না চুপ থাক সবাই চুপ থাক ই করি ওই মনোরঞ্জনের লেগে এখন দুঃখ প্রকাশ করে লাভ নেই চলেন আমরা একটা পার্টি করি মন ভালো হয়ে যাইবেন কেমন হয় লিডিয়ার মোর টাকা কটা দিলে মুই হ্যান্ডি কিছু অংশ দিমু আনে পার্টি করার লেগে দেন লিডার দেন ওরে বেঈমান আমার টাকা খাইয়া বুঝলেন লিডিয়ার আমার মনে হয় মুদ্রে ই পড়ছে আমার উপরে বরদোয়াদেশ না ঠগার কোনো স্কোপই আমি দেইনি মসজিদ ভাই জিতিল বাস মার্কা জিতিল জিতিল রে জিতিল বাস মার্কা জিতিল তুই কেডা তুই কেডা ফালা ফালা থাক থাক এই ফালা ফালা দৌড়া আই এ আমাকে বলে যোগদা কি এত সোজা খাতা পত্রের ব্যাপার আছে এই নেতা আছে এ কোন নেতা এই এবারে ভোটে এ জিততে গেছে এই আর জোরে এ জিততে গেছে এ তো এরে মালা এ হইয়া গেছে এ নেতা আছে এই কোন নেতা এই আর জোরে এই এবারে ভোটে এ জিততে গেছে এই ভাই অনেকা বক্তব্য দেবে জালাময় একটা বক্তব্য দেবে ভাইয়ের বক্তব্য সবাই শুনবা কেউ কথা কবা না সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা জানেন কবরস্থানের কমিটি হিসাবে নির্বাচন করছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল কেরামত আলী ভাই আমি তার সাথে নির্বাচন করিয়া বাস মার্কা নিয়ে আমি প্রার্থী ছিলাম আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন বিপুল ভোটে জয়যুক্ত হইছে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কেরামত আলী ভাইয়ের কর্মীদের সাথে আপনারা কেউ কোনো খারাপ আচরণ করবেন না সবাই ভালোবাসা দিয়ে চলবেন সবাইকে ভালোবাসবেন যেহেতু আপনারা আমাকে জয়যুক্ত করছেন দয়া করে এই কথাগুলো আপনারা অবশ্যই রাখবেন সবাই রাখবেন ভাই যা করবে এই সবাই শুনবেন নেতা আছে সে নেতা ভাই আর জোরে ভাই জিততে গেল ভাই আর ভোটে ভাই জিততে গেল ভাই আর জোরে ভাই থামেন হ্যালো কি লিডার
সেন্টু আছে না, সেন্টুর মায় মারা গেছে। ও ভাই কি আর মোর মায়ের কি দাফন দিতে পারবো না? সেন্টু, তোমার লেগে অনেক কষ্ট লাগে, কি করবো কও, আমি তো অনুপায়। আমি যদি আজকে নির্বাচনে জয়ী হইতে পারতাম, তোমার মার জন্য আমি অনেক কিছু করতে পারতাম, কবরের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এই শেষরা মসজিদ আমার মনে কয় না যে তোমার মায়েরে টাকা পয়সা ছাড়া কবর দেবে। তুমি একটা কাজ করতে পারো, দেখো লাখ পাঁচে টাকা পাওনি, লাখ পাঁচে টাকা হইলে হয়তো দৌড়ে পড়িয়ে কইলে ওরে ব্যবস্থা করতে পারবে। ও ভাই লাখ পাঁচটা আমি পামু কই কন? আমি তো জানেন মোর অবস্থা, আমি লাগে ঘুরি এই বাড়িতে আমার করতে দেয় না, কারণ চলার মতো কোনো টাকা নাই। মায় হারা দিই সিঁড়ে সিঁড়ি হরতে, তুই কাম হর, আমি কাম না হরি আমার লাগে ঘুরছি। আর আমি একটু একটা ব্যবস্থা করে দেন ভাই, নাইলে আমার মায়, আমার কোনো আত্মীয় স্বজন নাই গ্রামে দেন, আমি পাড়ামূলা আসটা, আপনি প্লিজ আমার একটা ব্যবস্থা করে দেন ভাই। কি ব্যবস্থা করবো আমি কও? আমি তো নির্বাচনে হারিয়ে আমি এখন নিঃস্ব, আমার মনের অবস্থা কি এত বলবো ভাই? আমরা একটা ব্যবস্থা করে দেন ভাই, আপনি 5 লাখ টাকা দিয়ে আমার মায়ের একটু ব্যবস্থা করে দেন, মাটি দেওয়ার ব্যবস্থা করে দেন প্লিজ ভাই। আচ্ছা, তোমার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? এই নির্বাচনে কতগুলা টাকা আমার গেল, এখন এই মুহূর্তে তুমি আমার মনের অবস্থা না বুঝলে কেন তুমি আমার কাছে টাকা চাও কও? ও ভাই, ওর মায়ের কি উঠে রাখবো কন? ওর মার কপালে কি একটু মাটি পড়বে না ভাই? আমার পাঁচটি সামনে একটু ব্যবস্থা করে দেন ভাই। আরে সেন্টু, তুমি কান্দাকাটি করো কা, একটু ধৈর্য ধরো। আর এই করো, আমাদের যে ওই বিরোধী পক্ষ মসজিদ, শেষরা মসজিদ, ওনার কাছে যাইয়ে তুমি একটু রিকোয়েস্ট করে দেখো কি বলে আর কি। ওখানে যদি মনে করো অল্প কিছু দেওয়া লাগে, ওটা আমি দেখবো মানে। আর ওই তোমার মার দাপন কাপনের যেটা খরচ লাগে ওটা আমি ম্যানেজ করে দেবো ভাই। দাপন কাপনের খরচ তো আমার নিয়ে আছে ভাই, মসজিদের ফোলাফানের আপনার কথা আমি মারছি ভাই, আমার কথা জীবনে শুনবে না, আমার পাও ধরছি। আমি একটু ব্যবস্থা করেন, আমার টাকা পয়সা আছে, আমি বড় লোক, আমি চাইলে সব কিছু পারেন ভাই। আর কি বড় লোক, আমার যে কতগুলো টাকা গেছে, আমার তো ঘুম নাই নিদ্রা নাই, আমি এই ধাক্কল কয়দিনে কাটতে উঠতাম, আমার কোন ঠিক আছে? আমি এমনি আসি ঝামেলার ভিতরে, তুমি দেখো অন্য ব্যবস্থা করো। আমি কি করবো ভাই? আমি একটা ব্যবস্থা করেন ভাই। না না, আমার এই রফিক, ওই কবরস্থানের কবরের কাজ সম্পূর্ণ হয়েছে? আচ্ছা, কাজ করো দ্রুত। আর তুমি একটা কাজ করো, ওই দাফনের কাপড় চোপড় যেখানে যা কিছু লাগবে, গোলাপ জল টল, এগুলো ম্যানেজ করো, যাও তুমি দ্রুত যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। আর এই সেন্টু ভাই, ব্যাপারটা হয়েছে যে আপনার মা আর আমার মা একই তো, আমারও মা মুরব্বী মানুষ, যেহেতু সে মারা গেছে, এই ব্যাপারে নিয়ে হাই হুতাশ করবেন না, তার জন্য দোয়া করবেন। আর তার জন্য আমি কবরস্থানের যেখানে যা কিছু লাগবে, কাপড় চোপড়ের সমস্ত ব্যবস্থা আমি করতে আছি, কথা বলছেন? কান্দাকাটি করবেন না। আরে ইসে কেরামত ভাই, এই কেরামত ভাই, ঘোরেন না এদিকে। আরে ভাই ঘোরেন। শোনেন ভাই, আমরা সবাই মুসলমান, সব ব্যাপারে রাজনীতি চলে না। কবরস্থানের বিষয় নিয়ে কোনো রাজনীতি করা ঠিক না। হয়তো আপনার 2 টাকা আছে, টাকার গরম সব জায়গায় দেখান যায় না, ভুল আমারও কিছু আছে, আপনার পোলাপানের কিছু ভুল আছে। আপনার পোলাপানে আমার পোলাপানের সাথে মারামারি করছে, আসলে এগুলো উচিত না। কবরস্থান নিয়ে এগুলো কোনো সময় ব্যবসা করা উচিত না। এই মারামারি ধরাধরি, আমরা সবাই তো কবরবাসী হব নাকি? হ্যাঁ, আজ হয়তো আমি মারা যাবো, কাল হয়তো আপনি মারা যাবেন, আমরা কয়দিন দুনিয়াতে বাঁচিয়ে থাকবো ভাই? শোনেন, এইভাবে করা উচিত না। আমরা যেমনি হোক, যেভাবে হোক, এখন এই সেন্টুবের আম্মা মারা গেছে, আমরা এইটার ব্যবস্থা করি, চলেন। তাহলে সেন্টুর মায়ের কবরের স্থানের জন্য কোনো টাকা লাগবে না? ওরে না না ভাই, কিসের টাকা পয়সা? আজ থেকে ওই কবরস্থানে যত লোকজন মারা যাইবে, সমস্ত মানুষের তো উন্মুক্ত করা হইল। মজিদ ভাই, আসলে আমিও এতদিন একটা ভুলের ভিতরে ছিলাম, হয়তো আপনার কথায় আজকে আমার ভুলটা একটু ভেঙে গেছে, কিন্তু আমরা সবাই তো মুসলমান। আমরা মুসলমান হইয়া, মানুষ হইয়া, একটা মানুষের কবরস্থানের জায়গালেই আমরা ব্যবসা করি, এই বাণিজ্য করি, এটা আসলেই আমরা মানুষ হিসেবে এটা আমাদের জন্য একটা জঘন্য কাজ এতদিন করছি। কিন্তু আপনি যখন আজকে সভাপতি হইয়া ঘোষণা দিলেন এবং সেন্টুর মায়ের কবরস্থানের জন্য উন্মুক্ত টাকা লাগবে না, তাহলে আমিও আপনাদের কাছে আজকে ওয়াদা করলাম, আজকে থেকে এই কবরস্থানে আমরা যত মুসলমান ভাই বেরাদার আছি
এই কবরস্থানের সেবায় আমরা সবাই নিয়োজিত থাকব। যেহেতু সরকারি কবরস্থান, সেখানে আমরা আরও কিভাবে এই কবরস্থানের উন্নয়ন করা যায়, কিভাবে ভালো করা যায়, কবরস্থানের চাইরো পাশে ফুল গাছ লাগাইয়া সুসজ্জিত করা যায়, এইটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য দাবি থাকবে। আজকে আপনাদের কাছে আরেকটা প্রতিশ্রুতি দিতে আছি, আমি যত লোকের কাছ থেকে রেনু করার জন্য টাকা নিছি, কবরস্থানের জায়গার লোকে টাকা নিছি, সব টাকা আমি পাই টু পাই হিসাব করে সবাই দিয়ে দেবো। এখন আমরা কথা না বাড়াই, আমরা সেন্টুর মায়ের দাপন কাবনের ব্যবস্থা করতে হবে। কিভাবে কি আমরা সবাই কবরস্থানে চলেন। হ্যাঁ তাই চলেন। হ্যাঁ আসেন। আচ্ছা, নির্বাচন দেশের উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য হওয়া উচিত। কবরস্থান বা ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি করা সমাজে বিভেদ তৈরি করে, যা আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমাদের এমন নেতৃত্ব দরকার যারা ঐক্যকে গুরুত্ব দেবে, বিভাজনকে নয়। তাই দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনার সিদ্ধান্ত নিন।